আচার্যদের দেখানো পথেই কালকে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে এনআরএস হসপিটাল অবধি পৌঁছে যাওয়ার পর কাল বিলম্ব না করে আমরা উপস্থিত হয়েছিলাম ওই নির্যাতিতা মেয়েটির সুবিচার পাওয়ার জন্যে। আমরা কয়েকজন সেই ঘটনার সাক্ষী। আমাদের বাড়িতেও তো আমার বোন, দিদি ইত্যাদি রয়েছেন, আপনাদের বাড়িতেও রয়েছে ছেলে মেয়ে। ওই মুখটা কার্যত দেখা যায় না। ওই পাশবিক অত্যাচার ওটা কোনো সাধারণ ভাবনার মানুষের পক্ষে সম্ভব না। এবং তারপর যেভাবে কার্যত আমাদের নেতৃত্বের শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে যেভাবে পুলিশ ওই 2013 সালের মধ্যমগ্রামের নির্যাতিতা মেয়েটির মতো লাশ চুরি করে আবার গতকাল পালিয়ে নিয়ে চলে গেছিল তার বাড়িতে, এটা খুব স্পষ্ট যে আজকে ওই যাকে গ্রেপ্তার করা হয়েছে সে নয়, আসলে অন্য কোনো বড় মাথা রয়েছেন, যে কারণে মুখ্যমন্ত্রীকে নেমে পড়তে হয়েছে এই ঘটনায়। টিভি মিডিয়াকে সেট করে নিজের ইন্টারভিউ নিজে করিয়ে প্রমাণ করতে হয়েছে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি, কিন্তু আমরা বলছি এখানে গন্ডগোল আছে। এটা শুধুমাত্র একজন কোনো সাধারণকে ওই সিভিক নাকি তার পক্ষে অত বড় জিনিস করা সম্ভব নয়। কারণ সেমিনার হলের ভেতর কেউ ঢুকে গেল, তার সিসিটিভি ফুটেজ নেই। সেমিনার হলের ভেতর কে ঢুকছে কে বেরোচ্ছে তার কোনো হিসেব নেই। আমরা এও নানা রকম কথা আসছে বাজারে, কিন্তু এইটুকু আমরা স্পষ্ট যে ওই যে ডাক্তারদের যারা আছেন আর কি, ওই সব তৃণমূল করেন আর কি, সেই ডাক্তাররা নানাভাবে তাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা চড়াচ্ছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করা শুরু করেছি। মানে বুঝতে হয় ব্যাপারটার মধ্যে গণ্ডগোল রয়েছে। আপনি হাঁসখালির ঘটনা বলুন, আপনি কাটোয়ার ঘটনা বলুন, আপনি পার্ক স্ট্রিটের ঘটনা বলুন, কি গতকাল আরজি করের এই ঘটনা বলুন, ধূপগুড়ির নির্যাতিতার ঘটনা বলুন, প্রতিটা ক্ষেত্রে আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলের যোগসাজশে এই একের পর এক অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আর এইটা ডিওয়াইএফআই এইবার হতে দেবে না, এইটা আমরা শপথ করতে পারি। আজকে আরজি করের সামনে, আজকে ওই নির্যাতিতা মেয়েটির বাড়ির সামনে থেকে শুরু করে আপনাদের এই রাস্তায় প্রতিবাদের ঢেউ যেভাবে আছড়ে পড়েছে, ওই নির্যাতিতার যথাযথ যারা অভিযোগকারী, যারা দুর্বৃত্ত, যারা ইচ্ছাকৃতভাবে এই পাশবিক অত্যাচার করলো, তাদের যথাযথ শাস্তি এবং গোটা পশ্চিমবাংলায় যাতে আর এই নির্যাতন না ঘটতে পারে তার জন্যে, তার ন্যায় বিচারের দাবিতে ডিওয়াইএফআই তার এই আলিপুরদুয়ার জেলা সম্মেলন সিদ্ধান্ত ঘোষণা করবে আমরা আশা করি। এবং গোটা রাজ্য জুড়ে যুবক যুবতীরা যে অসহায় যন্ত্রণার মধ্যে পড়েছে, যে অত্যাচারের মধ্যে পড়ছে, তার বিরুদ্ধে গর্জে উঠে রুখে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে স্থায়ী কাজের দাবির লড়াই ডিওয়াইএফআই অবশ্যই করবে। এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।